চলে গেলে যাইব, হাবিবুল্লাহর মহব্বত আমরা ছাড়বো না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য নবীর প্রেম নিয়ে মাহফিলে এসেছি, নবীর ভালোবাসা নিয়ে মাহফিলে এসেছি। কেমন মায়ার নবীজি, আদমুস সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, আমার নবীর শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেননা আমার নবীর উপরে আমার আল্লাহ স্বয়ং দুরূদ পড়েন। আল্লাহ একা পড়ে নাই, নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার নবীর উপরে আমি দুরূদ পড়ি এবং তোমরাও পড়ো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের সর্দার। কিন্তু আমার আল্লাহ চারজন ফেরেশতারে বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন। একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরে টান দেন টান দেন টান দেন, বন্ধুরে আমার মুরব্বি বাবাজিরা, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া গো, জিবরাইল গো, আল্লাহ আকবার করুন না কা, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে জমিনের মধ্যে চলে যাও। এই জিবরাইল কয়, আল্লাহ কেন জমিনে যাইব? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমি আদম বানাবো, তুমি যায়া মাটি নিয়ে আসো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খুব খেয়াল খুব খেয়াল। জিবরাইল আলাইহিস সালাম মাটির সামনে গিয়েছেন। মাটির সামনে যাওয়ার পরে জিবরাইল যখন মাটির দিকে তাকাইছে, এবার মাটিগুলা ডাক দিয়া কো, জিবরাইল তুমি কেন এসেছো? এবার জিবরাইল কয়, মাটি আমারে আল্লাহ হুকুম দিয়েছে আমি যেন মাটিগুলো নিয়ে যাই। এবার জিবরাইলকে মাটি কয়, জিবরাইল আমরা মাটি একে অপরে তাকি, তুমি আমাদেরকে নিও নাও। এবার মাটিগুলা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু জিবরাইলের মায়া লেগে গেছে। এই জিবরাইল মাটি নিতে পারে নাই, জিবরাইল চলে গিয়েছেন। এবার আমার আল্লাহ মিকাইলকে পাঠাইছে। মিকাইল মাটির সামনে আসছে। এই মিকাইল কি অবস্থা, মাটি কান্নাকাটি করছে রে বাবা। মিকাইল চলে গিয়েছেন। এবার আমার আল্লাহ ইসরাফিলকে পাঠিয়েছেন। ইসরাফিল গেলেন মাটি আনার জন্য। ইসরাফিল যখন মাটির সামনে গেছে, মাটিগুলা কয়, ইসরাফিল জিবরাইল মাটি নাই নাই, মিকাইল মাটি নাই নাই, ইসরাফিল তুমিও মাটি নিও না। এবার ইসরাফিলের মায়া লাগা গেছে, ইসরাফিলও মাটি নেই নাই। এবার ইসরাফিল যখন আল্লাহর কাছে চইলা গেছে গো, আমার আল্লাহ কয়, জিবরাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইল মাটি আনতে পারে নাই। এখন এমন একটা ফেরেশতারে পাঠাইবো, যেই ফেরেশতা মাটি না নিয়া আমি রবের কাছে আসবে না। আর কারে ডাকিব মাগো মা বলি, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, হাতটা তুলো হাতটা তুলো, আর কারে ডাকিব মাগো মা বলি, আমায় যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব বাইরে ভাই, মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া, আরে মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া, আরে না জানিয়া ওই মায়ের দিলাম কত কষ্ট, আরে না
জানিয়া ওই মায়ের কষ্ট দিলাম কত। আরে সুন্দর একটা বিবি পায়া, সুন্দর বিবি পায়া কেমনে রইলা বলি ও ভাই, কেমনে রইলা বলি। আর কারে ডাকিব মাগো মা বলি, আমায় যে আমায় সাইরা গেল শোনো মেরলা গিয়া। আর কারে ডাকিব বলো, আর কারে ডাকি মাগো মা বলি, আমায় যে আমায় সাইরা গেল শোনো মেরলা গিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم. একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে আওয়াজটা বাড়িয়ে দিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়তে হবে। বৃষ্টির আওয়াজের চাইতে যেন আমাদের দুরুদের আওয়াজটা বেশি হয়। আমরা নবীর প্রেমিক, কথা ঠিক কিনা? এই যে যুবক ফুলাফাইন বসে রয়েছে, এগুলা তো সবগুলাই করা শুনি, কথা কন না, ঠিক কিনা? এগুলা সবগুলাই নবীর প্রেমিক। আচ্ছা, তোমরা সামনে কেউ নবীরে আমার মতো কইয়া যাইতে পারবো? কেউ যদি বলে নবী আমার মতো, তার উপায় আছে না গেছে? কথা কন না কা? কেউ যদি বলে নবী আমার মতো, তার ঈমান কি আছে নাকি গেছে? এই চট্টগ্রামের প্রত্যেকটা যুবক ছেলে নবীর দেওয়ানা, কথা ঠিক কিনা বলতে হবে। আজকে নবীর জন্য মাহফিল সাজিয়েছি, নবীর প্রেমে দুরূদ শরীফের আওয়াজটা জবান খুলে পড়তে চাই কি চাই না বলতে হবে। রাত্র 11টা বেজে গিয়েছে, মাগরিবের আজানের, মাগরিবের সময়ের মতো আওয়াজ দিতে হবে। কেবলমাত্র যেন মাগরিবের আজান পড়ছে, একটু জবানটা খুলে উচ্চ কণ্ঠে, পিছনে যারা সামনে যারা আওয়াজ করে, প্যান্টের যেন গরম হয়ে যায়, ঠান্ডা দিনে গরম হয়ে যায়, উচ্চ কণ্ঠে জবান খুলে পড়তে হবে। বলো আল্লাহুম্মা মারহাবা, মারহাবা, জবান খুলো।
وعلى آل سيدنا যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। বলো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জ্বলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জ্বলে বড়ই পাতার গরম জ্বলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া বলি আল্লাহ। সবাই মহব্বতে 2-3 মিনিট ইসমেজাদের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কালসা বেদনশীলে হে মনের বেতা গোজারিলে নামে না মারহাবা। কালসা বেদনশীলে হে মনের বেতা গোজারিলে নামে না মাশাআল্লাহ। ওরে বিষয়ঙ্গ জর জর গো আমার সঙ্গে না যন্ত্রণা গো, আমার সঙ্গে না যন্ত্রণা গো জাদিলে নামে না মারহাবা। কালসা বেদনশীলে হে মনের বেতা গোজারিলে নামে না মারহাবা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা খুশি না বেজার? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই মাহফিলে সম্মান স্বরূপ এবং সুস্থতা রেখে ভালো রেখে বসিয়েছেন কে? এই জন্য সবাই আবারও প্রাণ খুলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য চট্টগ্রাম খালুরঘাটবাসী, এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? একটা পোস্টার যদি সামনে থাকতো, আচ্ছা আমি দেখতেছি, আমার ওই মোবাইলে পাঠাইছিল, আমরা পোস্টারটা দেখি। পোস্টারটা কই জানি, মোবাইলে দিস। আচ্ছা দেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি শাহ সুফি মোহাম্মদ নুরুল আহাদ চৌধুরী দরবেশ, আরো আছেন প্রধান বক্তা যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক হিতে সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাদরি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি রবিউল আলম আল কাদরি সাহেব, মাওলানা ইমদাদুল হক আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। মোহরা চান্দগাঁও নাকি? মোহরা চান্দগাঁও
কালুরঘাটি তো ধরে, কালুরঘাটি বলে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা সাজিয়েছেন, এই মাহফিলে যারা কষ্ট করছে মারহাবা। আমি বৃষ্টি দিনে এতগুলা মানুষ আমি আশা করি নাই, তারপরও যথেষ্ট পরিমাণ মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আজকে অনেক মাহফিল হইতেছে, ঠিক না? আজকে যত মাহফিল হইতেছে, আমি এদিকে ঢুকার পর থেকে শুনতেছি শুধু মাহফিল মাহফিল। ওনারে বলতেছি এই মাহফিল নাকি? না, এই মাহফিল নাকি? না, শুধু মাহফিল, শুধু মাহফিল। আজকে কিন্তু হুজুর অনেক মাহফিল হইতেছে, প্রায় 8-9টা মাহফিল হইতেছে। হুজুর আয়সা পড়ছে, হুজুরে বসায় আলোচনা করো, একটু আদবের খেলাপ। এরপর আপনারা তো সময়টা একটু মেনটেন করতে দরকার ছিল, তারপরও কি করব, এখন কয়েকটি কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা বৃষ্টির ভিতরে, এই পাগল, ওনার নাম কি? পাগলের নাম মফিজ ভান্ডারী। আলহামদুলিল্লাহ, এই মুরব্বী মানুষ। আমি মনে হয় গত বছর, আগের বছর আসছিলাম, ভালোবাসা দেখে আবার আসলাম। আসলে বাবা, টাকা পয়সা তো বড় কথা না, ভালোবাসাই বড় কথা। কন নাকা, যদি টাকা পয়সার চিন্তা করতাম তাহলে আমার হবিগঞ্জের ডেট যদি আজকে আমি একদিনে 3টা মাহফিল করি, আলহামদুলিল্লাহ। কোন টাকা পয়সার দিকে তাকালে আজকে 40,000 টাকা এমনি পাই। টাকা পয়সা সব, আমি টাকা পয়সার মুকাফিক্কি আমি নয়, আমি আল্লাহর মুকাফিক্কি। আমি টাকা পয়সার মুকাফিক্কি নয়, আল্লাহর কসম করে বলি। টাকার লোভ থাকলে সে কখনো আল্লাহ রাসূল পাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, গোটা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এই জন্য আপনি টাকার পিছনে দৌড়াবেন না, টাকা আপনার পিছনে দৌড়াবে আপনি যদি আল্লাহর হয়ে যান। কথা কোন ঠিক না ঠিক? আপনারা বলেন, এই পৃথিবী কি আমরা চিরদিন থাকবো? এই যে মাহফিলে এসেছি, এমন হতে পারে আগামীকাল আমি কবরে চলে যেতে পারি, কোনো গ্যারান্টি নাই। এই যে আজকে আমি মাহফিলে এসেছি, আগামীকাল আমার মাহফিল আমাদের হবিগঞ্জে, কিন্তু আমি আগামীকাল বাড়িতে যেতে পারবো কিনা। ট্রেনের টিকিট কাটছি কয়টা? 3টা টিকিট কেটে নিয়ে আসছি। এখন নামার পরে আবার কাউন্টার থেকে টিকিট কাটছি 7:20 গাড়ি ট্রেন, আগামীকাল সকালে 7:20। টিকিট কাটলাম, টাকা দিলাম, টিকিট কনফার্ম হয়ে গেল, কিন্তু আমি যেতে পারবো কিনা আমি এখনো কনফার্ম না। আমি কালকে 7:20 ট্রেনে উঠতে পারবো কিনা এমন গ্যারান্টি আমার কাছে জানেন কে? এমন হতে পারে মাহফিল শেষে গুমের করে আজরাইল আমার রুহটা নিতে পারে কি পারে না। এই মাহফিলে যে মুরব্বী মানুষ যারা বসে গিয়েছেন, এখানে অনেকে আমাদের এলাকার মানুষ আছে। আমার এলাকার মানুষ কারাগারে একটু হাত তুলেন তো, দেখছেন কি অবস্থাটা? সবই তো আমার এলাকার মানুষ, মারহাবা খান, সব আমার এলাকার মানুষ হুজুর, সব কিন্তু হবিগঞ্জের মানুষ। দেখছেন, এই যে আমি আপনাদের এই মাহফিলে চলে আসছি, আল্লাহ কবুল করছে, রিজিক রাখছেন বিধায় আমি এখানে আসছি। কথা ঠিক কিনা? এমনও হতে পারে আগামী বছর আমি নাও আসতে পারি, এমনও হতে পারে আগামী বছর আপনি নাও থাকতে পারেন, কবরে চলে যেতে পারেন। এই জন্য কবরের সামানাগুলা জোগাড় করতে হবে। সবাই একবার আল্লাহরে ডাক দেখুন, আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন ইয়া বলি আল্লাহ। সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মৌলভীবাজার রেলগেট সংলগ্ন মহরাব চানগাঁও চট্টগ্রাম, আমার কালুরঘাটের আমার বাবাজিরা, মহিলা মা বোনরা যারা বসে গিয়েছেন, যুবক ভাইয়েরা যারা বসে গিয়েছে, এই তোমরা বসো, এই বসো, এই বসো, কথা কয় না। মাইকটা ঠিক আছে, মাইকটা ভালো, সুন্দর মাইক, ভালো সাউন্ড দিছে মাশাআল্লাহ। তোমার খাওয়াইছি নি? ও মাইকগুলা খাওয়াইছি নি? আমার বাসা মনে হয় বুঝেন না, আমি তো হবিগঞ্জের বেড়া। খাবার খাওয়াইছে আপনাকে? হ্যাঁ, মাইকটা ভালো হচ্ছে। এই চেয়ার দেন না ওনাদেরকে, চেয়ার দেন, তাহলে শর্ট বিছাই দেন। এই মাহফিলটা আপনারা যারা উপস্থিত হয়ে গিয়েছেন, এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করা লাগবে। আজকের এই রাত্রকে জীবনের শেষ রাত্র মনে করা লাগবে। সবাই আমার সাথে জবান করে উচ্চ কণ্ঠে বলুন, হায়াতের মালিকটা কে? আমার চট্টগ্রামের বাবাজিরা, মহিলা মা বোনরা, বৃষ্টির ভিতরে যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, যুবক ভাইরা যারা আসছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা এসেছেন, আমি নাইমুদ্দিন আজিজি একটা কথা বলে দিয়ে বিদায় নিয়ে যাব।
আমি প্রত্যেকদিন চট্টগ্রামে আসতে পারবো না, প্রত্যেকদিন বয়ান শুনাইতে পারবো না। যেহেতু আজকে এসে গিয়েছি, একটা কথা বলে দিয়ে যায়, জীবন গেলে গেছে, নবীর মহব্বত আমরা ছাড়বো না। কতক্ষণ ঠিক না ঠিক? হায় রে ওরে আমার চট্টগ্রামের বাবা, জীবন চলে গেলে যাইব, হাবিবুল্লাহর মহব্বত আমরা ছাড়বো না। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য নবীর প্রেম নিয়ে মাহফিলে এসেছি, নবীর ভালোবাসা নিয়ে মাহফিলে এসেছি। কেমন মায়ার নবীজি, আদমুস সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, আমার নবীর শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেননা আমার নবীর উপরে আমার আল্লাহ স্বয়ং দুরূদ পড়েন। আল্লাহ একা পড়ে নাই, নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার নবীর উপরে আমি দুরূদ পড়ি এবং তোমরাও পড়ো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার চট্টগ্রামের বাবা হাজিরা গো, এই পৃথিবীটা থাকার জায়গা না। আজকে আমি আছি, এমনও হতে পারে কালকে আমি চলে যেতে পারি। হাসির কোরাক দিব না রে বাবা। কয়েকটি ইমানতান্ত্রিক কথা বলে আমি বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। হাসির কোরাক দিচ্ছি না, মনটা একদম নরম করে দিবেন। যারা মাহফিল উপস্থিত হয়ে গিয়েছেন, এখানে অনেক মানুষ আমার এলাকার মানুষ আছেন, আমি আপনাদেরকে বইলা দিয়া যাই, আপনি কোথায় মরেন আপনি জানেন না, আপনি কোথায় মারা যাবেন এটা আপনি জানেন না। আপনি রাস্তায় মরতে পারেন, বাড়িতেও মারা যেতে পারেন, গাড়িতেও মারা যেতে পারেন। আরে বাবা, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষের রুহটা অ্যাক্সিডেন্টে, কত মানুষের মগজ বের হয়ে যায়, কত মানুষ রেল লাইনের তলে পড়ে, দেহটা সাদের দেহটা বাগ বাগ হয়ে যায়, কত মানুষ মোটর সাইকেল চালায় কিন্তু দেখা যায় রাস্তাঘাটের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে ওই মানুষের পাটা একেবারে ছিঁড়ে শেষ হয়ে গেল, গোস্তটা আলাদা আলাদা পড়ে গেছে। ওরে আমার বাবা, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মরণ দিবা। আমি জানি, আমি যেহেতু আমার ভিতরে যেহেতু প্রাণ পাখি আছে, আমি একদিন কবরে চলে যাব। তবে আল্লাহ আমার যদি মরণটা হয়, আমার মরণটা যেন রমজান মাসে হয়। সবাই জোরে কোন আল্লাহু আকবার কোন না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও গো আল্লাহ, মরণ দিবা অসুবিধা নাই, আমার মরণটা যেন নামাজরত অবস্থায় হয়। মরণ দিবা আমার কোনো অসুবিধা নাই, আমার মরণটা যেন রোজা মুখে রাখা অবস্থায় হয়। মরণ দিও অসুবিধা নাই। জুমার দিন যখন আমি মসজিদের ভিতরে সেজদায় পইরা যাইমু, আল্লাহ তখন সেজদার ভিতরে যেন আমার মরণ হয়। মরণ দিবা কোনো অসুবিধা নেই। মরণের সাকরাতে আমি যখন বিছানায় পড়ব, ওরে আমার চট্টগ্রামের বাবা, বড় মূল কথা বইলা দিতেছি। মানুষ আসতেছে, আরো আসবে, তবে আপনারা মহব্বতটা লাগায়া দেন। হায় রে আমার বাবা, ওরে মহিলা মা, আমি কি বুঝাইতে চাইতেছি শুনো। ওই সাকরাতের বিছানায় যখন পড়ে যাইবা, সাকরাতের বিছানায় যদি তুমি পড়ো, যদি তোমার ঈমানটা না থাকে রে বাবা, আজরাইল এত বড় ভয়ানক সুরুদ ধরব। আজরাইলের চেহারাটা দেখা সঙ্গে সঙ্গে বিছানার ভিতরে প্রস্রাব কইরা ফালাইবা। আজরাইলের চেহারাটা দেখা সঙ্গে সঙ্গে জিহ্বার ভিতরে কামড় মাইরা দিবা। আজরাইলের ভয়ানক চেহারা দেখা সঙ্গে সঙ্গে চক্ষুটা উল্টায়া দিবা। আমার দেশে কত মানুষের মরণ দেখবা হাসি মুখে মরণ হইছে। কথা কন। আমার দেশে কত মানুষ মারা যায় কিন্তু মরণের পরেও তার চেহারাটা সুন্দর হয়ে গেছে। মরণের পরে তার চেহারার ভিতরে একটা হাসি ভাব আছে। মূলত সে তো হাসি দিল না, তার মরণটা হয়ে গেছে আমার রাহমাতুল আলামিন নবীর দিদারের সঙ্গে।
আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আগে গুছাইতাছি। এই দরিলা হুরের মাঝে, বলবো এই দরিলা হুরের মাঝে কিসের কর আশা, আরে রজনী পু হাইবার কালে আরে রজনী পো হাইবার কালে পাখি সারব বাসারে, ঠিক না? আরে রজনী পো হাইবার কালে তোমার পাখি সারব বাসা রে, পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। আল্লাহু আকবার বলবেন না? এই সত্য একটা কথা বলবা, আমার দেশে কত বাবার কাঁধে সন্তানের লাশ, কথা কোন ঠিক কিনা কোন নাকা? কত বাবার কাঁধে নিজের ছোট মেয়ের লাশ, কত বাবার কাঁধে নিজের আপন ছোট ভাইয়ের লাশ, কত ভাইয়ের কাঁধে নিজের আপন বড় ভাইয়ের লাশ, ঠিক কিনা বলেন? আহা, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে বাপ। আহা, টাকার জায়গা না। আল্লাহ 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 পাক পাঞ্জাতনের দোহাই দিয়া কইলাম, আল্লাহ বৃষ্টিটা একটু কমায়া দাও, আর না হলে যেভাবে সেভাবে থাকুক। ছাগলগুলা বসছে যেহেতু একটু কয়েকটি কথা যেন বলতে পারি, আর দিলে বালা করেই দাও, কথা কোন ঠিক না কোন? আজকে যদি তুফান আসে, ঝড় আসে, এরপর নাই মদিনা যদি ওয়াজ করবে, উঠবে না ইনশাআল্লাহ। তোমরা গেলে গেছো, আমি থাকবো। বেটা ইমান দুর্বল বক্তা আমি না, কথা কোন ঠিক কিনা কোন নাকা? বেটা কত মাহফিলে তুফান ওয়াজ করছি, সুবহানাল্লাহ কবে না? আল্লাহু আকবার কোন? আল্লাহ কবুল করুক, আমিন কোন? বাজান গেছি সিলেটে যাওয়ার পরে দুয়ার ফাঁকি দেয় এক মুরব্বি উঠে কইতেছে, হুজুর দোয়া করেন বৃষ্টি বাদল হইতেছে না। এমন দোয়া করে দিছি, মুসাফির মানুষ পরের দিন তুফান হইছে। মাশাআল্লাহ, আজকেও তো চট্টগ্রামে আমি মুসাফির মানুষ, মুসাফিরদের দোয়া লাগেনি বাজান। দোয়া করছি, বালা করে দিলে দিত, আর না হলে বন্ধ করতো, নাইলে যেমনা সেমনই। তিনটাতে একটা হইলো তুফান হইলো, আমি আজকে আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? কারা কারা যাইবেন গা হাত তুলেন। আসেন তো কারা কারা আসি, দুই হাত তুলো। নারে তাকবীর, নারে রিসালাত, নামাজ রোজা যেখানে, সুতা সুরি যেখানে। আসি নাকি? জুতা সুরি আসি নাকি? ওয়াজ করছি 2 ঘন্টা বাজান। ওয়াজের ভাগ দিয়া কইছিলাম, কেউ জুতা চুরি কইরো না, ওয়াজের ফরি দিয়ে আমার জুতোই নাই। কিরে বাবা জুতা কই? হুজুর জুতা তো গায়েব করছি। আয় না গেলে তোমরা আর আয়ো কে চুরি দিলামু কইতেছে, হুজুর আমি কই কিরে আমার জুতা কই? বেটা 5,000 টাকার জুতাটা। এরপরে আমি মাহফিলে জুতা ছাড়া আসছি। আরো ভালো করে বৃষ্টি হতো। আজকে ইমান পরীক্ষা হইব, কারা কারা যাইবেন আজকে আমি দেখবো ইনশাল্লাহ। ইমান কতটুকু আছে আজকে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। বসছি যেহেতু বসছি, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এরপরে দেখেন কেমন শ্রোতা, ওয়াজের ভাগ দিয়া বলছি জুতা চুরি করো না, আমার জুতাই নাই, কথা কোন ঠিক না ঠিক? তো আমাদের মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়নি, কথা কয় না, জুতা চুরি হয় না? তো একটা কথা, একটা পয়েন্ট শিখে যায়, যখন দেখবা কোন যুবকের জুতা চুরি হয়েছে, তাহলে মনে করবা যুবকের সাইজের সুরে চুরি হচ্ছে, কথা কথা। আর যখন দেখবা ছোট ফুলাবানের জুতা চুরি হয়েছে, তখন মনে করবা ছোট ফুলাবানের সাইজের সুর আছে। কারণ ছোট ফুলাবানের জুতা তো আর বুড়া বেড়ায় নিত না, বুড়া বেড়াই তো ছোট ফুলাবানের জুতা নিয়ে লাভ আছে? হ্যাঁ, তাহলে আমগার সাইজেরও সুর আছে, বুড়া বেড়াইনের সাইজেরও সুর আছে, কথা কোন ঠিক কিনা? এই সব সুরের বিচার হইব এক জায়গায়, জায়গাটার নাম কি? হাসরের সুরে কোন? সব সুরের বিচার হইব জায়গার নাম কি? সুরে কোন? ওই হাসরের ময়দানে যাইতে হলে চুরি বিদ্যা সব বন্ধ করতে হবে। হাসরের ময়দানে উঠতে গেলে সুদ ঘুষ বাদ দেওয়া লাগবে, বেনামাজি থেকে নামাজি হওয়া লাগবে, ভালো ভালো আমল করা লাগবে। আমরা রাজি আছি না নাই?
আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ? বলেন আমার সাথে সাথে, বক্সে একটু তুলে দাও। এই দরিলাহুরের মাঝে কিসের করো আশা, আরে রজনীপুর হাইবার কালে তোমার পাখি সর্ব বাসারে পাগল দিলে মুখে লোরে আল্লাহর নাম, বলো দিলে মুখে লোরে আল্লাহর নাম। এই পৃথিবী যে মন আছে তেমনি ঠিক রবে, আর সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে। কথা কন্যা বাবা, ঠিক না বেঠি? এ আমার চট্টগ্রামের বাবা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবা, ডিকলি মনোযোগ লাগাও। ইমানতান্ত্রিক কয়েকটি কথা বলে আমি দিয়ে যাইমু। ওরে আমার বাবা, মালাকুল মউত আজরাইল তো সাধারণ কোনো আজরাইল না। আমি বলেছিলাম সাকরাতের মধ্যে যদি তুমি বেঈমান হয়ে যাও, বেঈমান হলে শয়তানে তোমার সাকরাতে আসবে, শয়তানে আয়সা তোমার সামনে প্রস্রাব করব, প্রস্রাব কইরা শয়তানে এমন ভাবে গ্লাস দিয়া তোমারে কইব নে নে তোর জন্য আমি শরবতের পিয়ালা এনছি, শরবত আনছি, তুই শরবত খা। জুরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তানে প্রস্রাব কইরা কইব শরবত নাও, বেঈমানে কইব হাই রে শরবত আমারে দিছে। ওই সময় এমন পানি তৃষ্ণা লাগবো, মৃত্যু সাকরাতের সময় এমন পানি তৃষ্ণা লাগবো, বেঈমানে শয়তানের প্রস্রাবটা পান কইরা ফালাইব। একবার জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই আমার চট্টগ্রামের বাবা হাজিরা গো, মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আমার আল্লাহ অনেক ফেরেশতা বানিয়েছেন, এখনো ফেরেশতা বানাইতেছে। আমার আল্লাহ সব সময় ফেরেশতা অটোমেটিকলি প্রত্যেকদিন ফেরেশতা বানাইতেছে। একটা মনোযোগ দিবেন, ফেরেশতাদের সর্দার যিনি, ওনার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের সর্দার। কিন্তু আমার আল্লাহ চারজন ফেরেশতারে বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন। একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরে টান দেন টান দেন টান দেন, বন্ধুরে আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া গো জিবরাইল গো, আল্লাহু আকবার কোন নাকা, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে জমিনের মধ্যে চলে যাও। এই জিবরাইল কয় আল্লাহ কেন জমিনে যাইব? আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমি আদম বানাবো, তুমি যায়া মাটি নিয়ে আসো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খুব খেয়াল খুব খেয়াল। জিবরাইল আলাইহিস সালাম মাটির সামনে গিয়েছেন। মাটির সামনে যাওয়ার পরে জিবরাইল যখন মাটির দিকে তাকাইছে, এবার মাটিগুলা ডাক দিয়া কই জিবরাইল তুমি কেন এসেছো? এবার জিবরাইল কয় মাটি আমারে আল্লাহ হুকুম দিয়েছে আমি যেন মাটিগুলো নিয়ে যাই। এবার জিবরাইলকে মাটি কয় জিবরাইল আমরা মাটি একে অপরে তাকি, তুমি আমাদেরকে নিও নাও। এবার মাটিগুলা কান্নাকাটি শুরু করে দিয়েছে।
কিন্তু জিব্রাইলের মায়া লাগা গেছে, এই জিব্রাইল মাটি নিতে পারে নাই। জিব্রাইল চলে গিয়েছেন। এবার আমার আল্লাহ মিকাইলকে পাঠাইছে। মিকাইল মাটির সামনে আসছে। এই মিকাইল কি অবস্থা, মাটি কান্না কাটি করছে রে বাবা। মিকাইলও চলে গিয়েছেন। এবার আমার আল্লাহ ইসরাফিলকে পাঠিয়েছেন। ইসরাফিল গেলেন মাটি আনার জন্য। ইসরাফিল যখন মাটির সামনে গেছে, মাটিগুলা কয় ইসরাফিল, জিব্রাইল মাটি নাই নাই, মিকাইল মাটি নাই নাই, ইসরাফিল তুমিও মাটি নিও না। এবার ইসরাফিলেরও মায়া লাইগা গেছে, ইসরাফিলও মাটি নেই নাই। এবার ইসরাফিল যখন আল্লাহর কাছে চইলা গেছে গো, আমার আল্লাহ কয় জিব্রাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইল মাটি আনতে পারে নাই। এখন এমন একটা ফেরেশতারে পাঠাইবো যে ফেরেশতা মাটি না নিয়া আমি রবের কাছে আসবে না। খুব খেয়াল দিয়েন, আল্লাহ কয় এখন এমন একটা ফেরেশতারে পাঠাবো যেই ফেরেশতা মাটি না নিয়ে আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিল, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। নাম কি? আমাদের রূহ কবজ করবে কোন ফেরেশতা? আজরাইলের দয়াময় আছে নাকি? জোরে বলতে হবে, পিছনের বাইরে কথা বলেন আছে? আল্লাহ কয় আজরাইল তুমি যাইয়ে মাটি নিয়ে আসো। আজরাইল মাটির সামনে গেছে। মাটির সামনে যাওয়ার পরে আজরাইলের সামনে আজরাইলকে মাটি দেখার পরে মাটিগুলা কান্নাকাটি শুরু করছে। আজরাইল ডাক দিয়া কয় মাটি রে, আমি জিব্রাইল না, ইসরাফিল না, মিকাইল না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। মাটি তুমি যদিও আমার কাছে কান্নাকাটি করো, কিন্তু আমার মায়া লাগবে না, দয়া লাগবে না, কারণ আমি আজরাইল আমার ইচ্ছায় মাটি নিতে আসি নাই, আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার মাটির হাজার কান্নার চাইতে আমি আজরাইলের কাছে মাটির হাজার কান্নার চাইতে আমার মহান রবের হুকুমটা বড়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এখন আমরা মহান রবের কয়টা হুকুম মানছি? আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ার কথা, নামাজ পড়ি না। কথা কন না, নামাজ পড়ি আমরা? নামাজ পড়ি না। রোজাও বেকায়দা হইছে। কথা কন, কথা কন, কথা কন। রোজাও বেকায়দা হইছে। রমজান মাসে কিছু মানুষ চুরি কইরাও খায়। কথা বলে না, ঠিক কিনা বল? রমজান মাসে দোকান পাঠে ডুইকা চুরি কইরা কইরা বাঙালি খায়। ভালো করে দোকান পাঠে খাইয়া টিস্যু দিয়ে এমন ভাবে ঠুটটা, কথা কন, কথা কন, ভালো করে খাইবো, খাইয়া টিস্যু দিয়ে এভাবে মুখ মুছে বের হয়ে দোকান পাঠে গিয়ে আজকে রোজাটা ধরে নিস। আরে আজকে রোজাটা এমন ধরা ধরছে, খুব কষ্ট হইতেছে, অথচ মাত্র খেয়ে খালি আসছে। কথা কোন ঠিক না বেঠিক? এমন মানুষ আসেনি বাংলাদেশে, আছে না নাই? আপনাদের এইদিকে মনে হয় নাই, আমাদের এইদিকে আছে। এইদিকে আছে নাকি? আহা, জবাব দিতে হবে বাপ, বিচার হবে, কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে। কষ্ট হইতেছে মনে হয়, কঠিন বিচার হবে একদিন। রমজান মাসে যারা আল্লাহর ভয়ে ইফতার রাখবো, যতক্ষণ পর্যন্ত ইফতারের টাইম হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেমিক তাই একটা দানাও মুখে দিবে না। এটা হলো আল্লাহর প্রেমিক। কথা বলেন, ঠিক না বলেন? মাটি ডাক দিয়া কয় এ আজরাইল, নিও না, নিও না, নিও না। আজরাইল কই না, আমার কাছে আমার আল্লাহর হুকুমটা হলো বড় গভীর খেয়াল দিবেন। এবার একটা ধাবা মারছে। আজরাইলের একটা থাপায় কিতাবের মধ্যে পাওয়া গেল আজরাইলের এক মুষ্টির ওজন দুনিয়ার ওজনে সমান সমান 40 মণ। আপনার এক মুষ্টি মাটি নিয়ে কি 40 মণ নিতে পারবেন? তাহলে আজরাইল কত বড়? যে আজরাইলের একটা হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আল্লাহু আকবার, আরেকটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা হইল জমিনে, কল্লাটা হলো আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি, এই বোতলে তো পানি আছে
এই বোতলের এমন ভাবে বোতলের পানিটা যদি আমি নাহিমুদ্দিন আজিজির মাথার ভিতরে আপনারা ঢেলে দেন, অবশ্যই পানিগুলা জমিনে পড়বো। কথা ওয়াজ বুঝেন না মনে হয়? আমার মাথায় যদি বোতলের পানিটা ঢেলে দেন, এই সামান্য বোতলের পানি থেকে জমিনে পানি ভরব, ঠিক কিনা কোন? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল এত ভয়ানক আজরাইল, বোতলের পানি না রে, একটা বোতল না, দুইটা বোতল না, 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় রে চট্টগ্রামের বাবা, 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় রে চাঁদগাঁওয়ের বাবা, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। তাহলে আজরাইল কত বড়, কথা কন না বাবা, ঠিক না বেঠি? আহা, তাহলে আজরাইল কত বড়, একটা মুষ্টি মাটি নিয়ে যখন আল্লাহর কাছে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল আমি মানবের রূহ কবজের দায়িত্ব আমি তোমারে দিয়া দিলাম, তুমি সবার রূহটা কবজ করবা। ওরে আমার বাবাজিরা, আজরাইলের অনেকগুলা সূরত থাকবো, বেঈমান হয়ে মারা গেলে কত ভয়ানক সূরত ধরে তোমার সামনে আইব রে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যারা এই মাহফিলে এসেছেন আজকের এই মাহফিলে তওবা করবেন, যারা এই মাহফিলে এসে গিয়েছেন আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ আমরা করেছি এই মাহফিলের খাতিরে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করো। আপনারা বলেন আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে? কি হলো? কি কি এটা কি এটা কি? আরে লাঠি দিয়াই করেন, লাঠি দিয়াই করেন। এই বাবা, এই বাবা, এই আচ্ছা যাক, এই কথা বললে ওয়াজ হচ্ছে না। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, কথা বলতে হবে, আজকে জজবা হচ্ছে না, ফুলাফান ঘুমাই গেছে গা, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, বলো মাওলা তুই রে আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই। আরে মানসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, মারহাবা কর। আরে মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি। আরে শুলেতে চড়াইয়া তারে শুলে তারে জগৎকে দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, বৃষ্টি পড়লে পড়ছে, কথা কয় না। আমি আমার বয়ান করতেছি, কথা বললে বয়ানের সমস্যা হয়। যারা আছেন মনোযোগ দেন, একেবারে মনটা নরম করে দেন। এই পৃথিবীটা থাকার জায়গা না রে বাবা, ক্ষণস্থায়ী দুনিয়া। এমন হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এমনও হতে পারে আজকের ঘুমের করে মালাকুল মাউত আজরাইল আসতে পারে। রংমহলে তাকবারে বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া, দুয়ারে পহরিতে হইয়া প্রবেশ করল কে মনে, দুয়ারে পহরিতে হইয়া প্রবেশ করল কে মনে। আর কি দেখা হবে চট্টগ্রামবাসী জীবনে, জবান খুলে কন্যা বাবা, কথা ঠিক না বিঠি? হাইরে যার মাটা নাই,
বাবাটা নাই, তা সে এতিম কইয়া মাহফিলে বসতো রে বাবা। আমি আজ যে একটা কথা বলে দিয়ে যাই, যত গুনাহ করছো সব গুনাহগুলা চোখের সামনে বাসাইয়া বাসাইয়া মাগফিরাত কামনাতে আজকে তওবার নিয়তে বসে যাও। আমার আল্লাহ বৃষ্টির দিনে খালি দিব না, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? একটু মনোযোগ দিও। ওই মালাকুল মাউত আজরাইল তোমার আমার রূহটা নিয়ে যাইব। যদি বেঈমান হইয়া কবরে যাও বড় আযাব হইব, আর যদি ইমানদার হইতে পারো গো, ইমানদারের রূহটা, এই মনোযোগ, আমার দিকে ডাইরেক্ট আমার দিকে তাকাও। ইমানদারের রূহটা যখন আজরাইলে কবজ করব, আজরাইল যখন তোমার ঘরের দরজায় আসবো গো, তুমি যদি ইমানদার হইতে পারো আজরাইলে তোমারে প্রথমে সালাম দিব। জোরে জোরে কর না আল্লাহু আকবার। আজরাইলে সালাম দিব। এই আজরাইলে তোমারে আমারে খেদমত করব, শুধু খেদমত করব না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা তুমি বলো না তোমার রূহটা কবজ করতাম নি। যে আজরাইল আমার রূহ কবজ করব আমার হুকুম নিয়া, তোমার রূহ কবজ করব তোমার হুকুম নিয়া। তুমি যদি আল্লাহর প্রেমিক হতে পারো, তুমি যদি নবীর প্রেমিক হতে পারো, আজরাইলে তোমার রূহটা হুকুম নিয়া কবজ করব। আজরাইলে কয় আল্লাহর পাগল, হুকুম দাও তোমার রূহটা কবজ করতাম নি। ওই ইমানদার ডাক কয় আজরাইল আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যাও। আমার মোহরা চাঁদগাঁও আমার আর ভালো লাগে না, আমার চট্টগ্রাম শহর আর আমার ভালো লাগে না, আমার গ্রামগঞ্জ আর ভালো লাগে না, স্বাধীন বাংলাদেশ আমার ভালো লাগে না। আজরাইল রূহটা নিয়ে যাও। আমার কি ভালো লাগতেছে জানোনি? সেই আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহরে দেখার জন্য আমি পাগলার মনটা পাগল পাগল হয়ে গেছে। আর হাতটা দিলে কোন আল্লাহু আকবার। আজরাইল আমারে নিয়ে নাও। আল্লাহ যে আমারে বানাইছে ওই আল্লাহরে দেখার জন্য আমি পাগলের মনটা পাগল পারা হয়ে গেছে। কেমন পাগল? আল্লাহরে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। আল্লাহর কসম রে বাবা, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব। বাচ্চা যেমন করে মার দুধ পান করতে করতে ঘুমায়া যায়, বাচ্চার যেমন কোনো খবর থাকে না, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব। কিন্তু ইমানদার যাররা পরিমাণ কোনো ব্যথা পাইব না। আল্লাহু আকবার বলবেন না? ইমানদার যাররা পরিমাণ কোনো ব্যথা পাইব না, এমন মরণ চাই কি চাই না বলো? জুরে কোন চাই কি চাই না বলেন? আমার চট্টগ্রামের বাবা খুব খেয়াল দিও। ওই মালাকুল মাউত আজরাইল রূহটা নিয়ে যাওয়ার পরে আপনাদের এই দিকে কবরস্থান আসেনি? কবরস্থান কোন দিকে? পশ্চিম দিকে কবরস্থান আছে না নাই? এই কবরস্থানের ভিতরে অনেকের মা বাবা আছে না নাই? এই কবরস্থান যে যত মানুষ কবরে গেছে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন যতটা মানুষ যে কবরে দিছেন আজ পর্যন্ত কাফনের কাপড় লাল দিছেননি? কাফনের কাপড়ের রঙের নাম কি? জুরে কোন? এই কালুরঘাটের কেউ মারা গেলে কাফনের কাপড় কোথায় থেকে আনেন? বাজারের নাম কোন? কামাল বাজার। কামাল বাজার থেকে কাফনের কাপড় আনেন। এবার আপনারা বলছেন কাপড়ের কাপড় এনে তারে মুড়াইয়া কবরে দেন, এটা হলো তার শেষ কাপড়। গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দেন। এই কাফনের কাপড়টা হলো তার জীবনের শেষ কাপড়। এই কাপড়টা আপনি আমি বাজার থেকে আনি, ও নাই মুদিনা জিজি, তার দেহটারে এমন ভাবে বাইন্ডিং করে কবরে দেওয়ার জন্য কাফনের কাপড় আনলাম। আমি ওয়াজে কি বুঝাইতে চাইতেছি রে যুবকের ধরেরা, বৃষ্টির ভিতরে ওয়াজটা মনোযোগ দিয়া শুই না যাও। আজকে চট্টগ্রামের এই চাঁদগাঁওয়ের মোহরার কেউ মারা গেলে দৌড়ায়া তোমরা বাজার থেকে কাফনের কাপড় এনে তার সাদের দেহটা বাইন্ডিং করে কবরে নামায়া দিছো। এই দেহটারে প্যাকেট করার জন্য চট্টগ্রাম থেকে তোমরা কাফনের কাপড় আনলা।
আর যদি ইমানদার হয়ে মরতে পারো গো, তোমার দেহ টানা তোমার এই রুহুটারে প্যাকেট করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি কাফন পাঠাইব। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর সার রঙের মশলা দিয়া, খুব খেয়াল, চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আরে আগুন পানি মাটি বাতাস, আল্লাহু আকবার কোন। আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ, দেখলি না তুই নয়ন মেলে, আরে দেখলি না তুই নয়ন মেলে, কোন কানে তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। আমার চেহারার সাথে হুজুরের চেহারা মিল আসেনি? কথা বলে না ফুলাবেন, কথা বলে না। আমার চেহারার সাথে হুজুরের চেহারা মিল আসেনি? এখানে যতগুলা মানুষ আছেন, কোন মানুষের চেহারা কোন মানুষের সাথে চেহারা মিল আসেনি? চার রঙের মশলা দিয়া তোমার চক্ষু দিল দেখিবারে, কর্ণ দিল শুনিবারে। আরে চক্ষু দিল দেখিবারে, তোমার চক্ষু দিল দেখিবারে, কর্ণ দিল শুনিবারে, জিহ্বা দিল শুবিবারে। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিছে মিষ্টি খাইলে কেমন লাগে? মিষ্টি খাইলে কেমন লাগে? কথা বলে না। টক খাইলে কেমন লাগে? জিহ্বা কি একটা না পাঁচটা? কথা কয় না, কথা কয় না। তো একটা জিহ্বার ভিতরে এত স্বাদ দিছে কেনা? কথা বলে না। তোমার চক্ষু দিল দেখিবারে, কর্ণ দিল শুনিবারে, জিহ্বা দিল শুবিবারে, তবু অন্ধ রইলি কোন কারণ? চার রঙের মশলা দিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে মৃত্যু হয় দুইটা সময়ে, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাতের বেলা। ওরে আমার গেলে যেই কবরে যায়, একটা ফকির মারা গেল একই কবরে যাইব রে বাবা। আমার কথার দিকে মনোযোগ দিয়া দিবা। এবার এই এলাকার মানুষ মারা গেলে বাজার দিকে কাফন আইনা তার বডিটারে বাইন্ডিং করে কবরে নামায়া দাও। আজরাইল যখন রুহুটা নিয়ে যাইব, আমার আল্লাহ ফেরেশতারে হুকুম দিব, ফেরেশতারে তাড়াতাড়ি করে জান্নাতি একটা কাফন লইয়া যাও, আমার প্রেমিকের রুহুটারে প্যাকেট করে নিয়ে আস। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দিকটা আপনারা সবাই তারে কাফন দাফন করানোর জন্য বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইবেন। আরে বাবারে, ওই গোসলটা করানোর সময় একটা ফেরেশতা তার কানে, খুব খেয়াল, একটা ফেরেশতা মৃত ব্যক্তির কানে কানে বলবো, আল্লাহর বান্দা তুমি বলো তোমার আপনকে। কিন্তু মৃত ব্যক্তি ইমানদার কোনো কথা বলবে না। তারে গোসল করাইবেন, গোসল করাইয়া কাঠির উপরে শুয়াইয়া যখন তারে কাফনটা পরাইয়া দিবেন, এবার ফেরেশতা কইব, আল্লাহর বান্দা তুমি বল না তোমার আপনকে। কিন্তু ইমানদারে কোনো কথা বলবে না। এবার যখন সবাই মিলে তারে জানাজার মাঠে নিব, 7 তাকবীরে জানাজার নামাজ পড়াইব। জানাজার নামাজ পড়াইয়া তারে যখন কাঁধের মধ্যে নিয়ে কবরে নামাইয়া দিব, এবার তারে বলবো, ও আল্লাহর বান্দা তুমি বলো না তোমার আপনকে। কিন্তু ইমানদারে কোনো কথা বলবে না। হাই রে আমার বাবা, ইমানদারকে কবরে নামাইয়া 5 টাকায় দিয়া যখন সবাই যার যার মতো চলে যাবে, এবার ওই ইমানদারকে কবরে ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার আপনকে। ইমানদার কইব, আল্লাহর ফেরেশতা আমারে গোসলে বলছো আপনকে, আমি কথা বলি নাই। আমারে কাফনে বলছো আপনকে, আমার কথা বলি নাই। আমি জানাজার মাঠে বলছো আমার আপনকে, কথা বলি নাই। তবে তুমি শুইনা নাও, শুইনা নাও, আমার আপন এই চট্টগ্রাম, এই মোহরার চান্দগাঁওয়ের, এই চট্টগ্রাম কালুরঘাটের একটা মানুষ আমার আপন না। আমার আপন যিনি হবেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আর হাতটা তুলে কোন আল্লাহু আকবার। কবরের আপনকে, কবরের আপনকে, সুরে কোন আপনকে। অনেক মানুষ কই কবরে নাকি নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ, ছবি দেখাইব।
ছবি দেখি না লোক আছে নিয়ে আনো, আয়ো আমার সামনে আয়ো, দলিল একটা দিয়া যাও, কবরের ছবি দেখাইব, ছবি দেখাইব, ছবি দেখ না, দলিল যদি দিতে পারো আমার জীবনের ওয়াজ করতাম না। বাট ফারের দল, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। যারা বলবে কবরে নবীর ছবি দেখাবে, সুন্নিদের বিশ্বাস ছবি নয়, কবরে নবী আসবেন, ঠিক কিনা বলেন। আর ছবি যদি থাকতো, নবীর যুগে কোন ক্যামেরা স্যামেরা ছিল নাকি? ক্যামেরা ছিল, টাচ মোবাইল ছিল, ছবি ভাইজত কই আবার, কথা কন না, ঠিক কিনা কন। সারা জীবন নামাজ পড়লে তো নামাজের কোনো দাম নাই, নবীর মহব্বত নাই তো নামাজের কোনো দাম নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সুজাগতই বালা, কথা কন ঠিক কিনা। আমরা সুন্নিরা পাক পাঞ্জাতনের বিশ্বাসী, ওলিয়া উলিয়া বিশ্বাসী। নাজাতের জন্য অল্প আমলি যথেষ্ট, যদি ইমান ঠিক থাকে। ইমান নাই তো নামাজ পড়েও দাম নাই। কষ্ট হইতেছে মনে হইতেছে। আর 5 মিনিট, আর 5 মিনিট। বৃষ্টি কি বাড়তেছে না কমতেছে? যেমন আছে এমন ওই, আবার রেডি করে দোয়া করে দেবো ইনশাল্লাহ। হুজুর আছে দোয়া করবে। আল্লাহু আকবার কন্যা। আপনাদের কষ্ট হইতেছে? ইমানদারের রূহ, ইমানদারের জন্য কবরে শান্তি আসেনি, সুরে কোন আছে না নাই? হ্যাঁ, এবার বেঈমানের কথাটা বলে দিয়ে যায়। বেঈমানের রূহটা কবজ করবে এত বড় কষ্ট দিয়া। বেঈমানের রূহটা কবজ করার সময় বেঈমানে প্রস্রাব করে বিছানাটা ভিজাইয়া দিব। বেঈমানে এই প্রস্রাব করে সে হালাক হইয়া যাইব, একেবারে জিহ্বার ভিতরে কামড় মারব, কালিমা তার নসিব হবে না, কবরের জব চলো পাবে না। হযরতে ঈসা রুহুল্লাহ একদিন কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছেন, কিন্তু ঈসা নবী তাকায়া দেখতেছেন তার উম্মতের কবরের ভিতরে আযাব হইতেছে। এবার ঈসা নবী আল্লাহর ডাক দেয়, কয় আল্লাহ, এই উম্মতটা তো আমার উম্মত, তার কবরের ভিতর কেন আযাব হইতেছে? আপনারা চট্টগ্রামবাসী জ্ঞানী গুণী মানুষ সবাই জবান খুলে বলেন, ঈসা নবী কি কবরের ভিতরে নাকি কবরের উপরে? কবরের উপর থেকে যদি কবরের ভিতরে কি হইতেছে না না হইতেছে, এই কবর যদি ঈসা নবীর থাকে, আমার দয়াল নবী ইমানদারের কবরে হাজিরে থাকতে পারবো কি পারবো না? আর জোরে কন্যা, পারবো কি পারবো না? এ আমার বাবা হাজিরা গো, একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনো রে। ইমানদার এবার ঈসা রুহুল্লাহ বাড়ির মধ্যে গেল, সারাটা রাত্র গেল, ঈসা নবী ঘুমাই নাই, না ঘুমাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেঁদেছেন। ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার উম্মতের কবরে কেন আযাব চলতেছে? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি আমি এমন নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে আগমন করে সেজদায় পড়ে গেছে, রব্বি হাবলি উম্মতি বইলা সেজদায় কেঁদেছেন। আপনার নবী, আমার নবী, আপনার জন্য আমার জন্য পাহাড়ে সেজদায় পড়ে কেঁদেছেন, আপনার জন্য আমার জন্য নামাজের সেজদায় পড়ে কেঁদেছেন। রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা ধন্য হয়ে গেছি। ঈসা নবী আল্লাহরে কয়, আল্লাহ, আমার মনে শান্তি নাই। ঈসা নবী কারে কই জানেননি? যে ঈসা নবী আবার পুনরায় আমার নবীর উম্মত দুনিয়াতে আসবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ঈসা নবী কয়, আল্লাহ, আমার উম্মতের কবরে কেন আযাব রে? এই ঈসা নবী ঘুমাই নাই, না ঘুমাইয়া সারা রাত্র কাটাইলো কাঁদতে কাঁদতে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ঈসা নবী কবরের পাশে গিয়েছেন। এবার কবরের পাশে যাইয়া ঈসা নবী তাকায়া দেখতেছেন, আগের দিনে যেই কবরটা জাহান্নামের আগুন, কিন্তু পরের দিন দেখতেছে এই কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আগের দিন দেখলো জাহান্নামের আগুন, পরের দিন দেখতেছে কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আপনারা বলেন এই পরিবর্তনের মালিক কে? আর জোরে কন্যা, এই পরিবর্তনের মালিক কে? আমার আল্লাহ। কয়া বুঝলেন না? আজরাইল ওই ইমানদারের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছে। মালাকুল মউত আজরাইল রূহ নেওয়ার পরে
ঈসা নবী তাকায়া দেখতেছে তার কবরে জান্নাতের বাগান। জুরে কন্যা আল্লাহু আকবার। আমি আর বেশিক্ষণ সময় নিব না রে বাবা, এই কথাটা বলে আমি শেষ করে দিব। এবার ঈসা নবী আমার আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ, তার কবরটা দেখছি আগের দিন জাহান্নামের আগুন, পরের দিন দেখলাম জান্নাতের বাগান, এই পরিবর্তন কেন হইছে? আমার আল্লাহ ডাক দেয়, কই ঈসা রে, আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। কথা কন না বাবা, ঠিক না বিঠি? আরে কবরে তো আযাব, কবরের আযাব যদি পৃথিবীর মানুষের কানে শুনতো, ওই মানুষের কানের ফর্দারা ফাইটটা রক্ত বের হইয়া জায়গায় মারা যাইত। কবরের মাটি এক পাশের মাটি 70 গজ দূরে যাইব, আরেক পাশের মাটি 70 গজ দূরে যাইব। 70 গজ দূরে যাইয়া এমন জোরে সাবা মারবো, পাজরের হাড্ডিটা ভাঙিয়া চুরমার হইয়া যাইব। যেমন করে আমি আজি যে টিস্যুটারে এমন ভাবে গুড়া বানাইয়া ফালাইছি, কবরে তোমার আমার বডিটারে এমন ভাবে মাটি চাবা মাইরা গুড়া বানাইয়া ফালাইব। চিৎকার মারবা, কেউ বাঁচাইব না রে। এই মাহফিলে কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। আজকে কার মা জানি কবর থেকে চোখের বাড়ি ফালাইয়া কাঁদতেছে, আজকে কার বাবা জানি কবর থেকে সন্তানের কাছে কাঁদতে কাঁদতে দোয়া চাইতেছে। আমার বাবাজিরা, যারা মা বাবা হারাইয়া এই মাহফিলে আসছেন, 5টা মিনিটের ভিতরে আমি শেষ করে হুজুর কাছে দিয়া দিব। যারা মা বাবা হারাইয়া এই মাহফিলে এসেছেন, আমি নাহি মদিনা আছে যে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে আল্লাহর ওলি হইতে গেলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে ওলি হতে গেলে কোনোদিন আম্মারে কান্দায়ও না, জীবনে ওলি হতে গেলে কোনোদিন বাবারে কান্দায়ও না। আমি আজ যে একটা কথা বলে দিয়ে যাই, যে এই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, শীতের দিনে মা আরামে ঘুমাইতে পারে নাই, মার ফেটের ভিতরে এমন একটা লাথি মারছো, মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেছে, এরপরেও মা সন্তানকে কুলের মধ্যে নিছে। এই মারে কোনোদিন কান্দায় না রে বাবা। যেই বাবা মাতার গাম ফায়ে ফালাইয়া সন্তানের জন্য কত কষ্ট করলো, বাবা নিজে ঈদের দিন জামা পরে নাই, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা জামা পরাইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই এই যুবক, এই মনটা নরম করো, শেষ। অনেক দিন হইলো গো মাগো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে, বলো। অনেক দিন হইলো মাগো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে, কে আমারে খাওয়াই দিব মাগো, কে দিব ঘুম পাড়ায়া, ও আমি থাকি কেমন কইরা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যার মা বাবা নাই দোয়া করে দেয়া যায়, জুমার নামাজ পড়ে আগামীকালকে মার কবরে যাইবেন, মার কবরে যাই আমার আল্লাহর দরবারে 2টা হাত তুলবেন, 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবেন, চোখের পানি ফালায় কইবেন, আল্লাহ যেই মা আমার জন্য খাই নাই, যেই মা আমার জন্য ঘুমাই নাই, যেই মা আমার জন্য 10 মাস 10 দিন গর্ভধারণ করে এত কষ্ট করছে, যেই মারে এত কষ্ট দিলাম, যেই মারে এত আঘাত দিলাম, যেই বাবার এত কষ্ট দিলাম, আজকে বাবা নামক জিনিসটা কবরে ঘুমিয়ে রইছে, মা নামক জিনিসটা কবরে ঘুমিয়ে রইছে। আল্লাহ আমি সন্তান হইয়া মার জন্য হাত বাড়াইছি, আমি সন্তান হইয়া বাবার জন্য হাত বাড়াইছি, আমার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আপনারা জোরে জোরে বলেন, সন্তান যদি চোখের পানি ফালাইয়া মার জন্য কাঁদে, আমার আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? আরে বলো, এমন দরদি ববে হার গবে না আমার মা, মা গো এমন বের গো বেনা আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম কাটিয়া গা
আরে পাপস বানাইলেও ঋণ সুদ হবে না, এমন দরদি বলে কেউ হবে না আমার মা গো। আরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। আরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। আরে ওই মায়ের কষ্ট দিলে, আরে ওই মায়ের কষ্ট দিলে আমার আল্লাহ জি সহে না মা গো। তুমি আমার আগে যেও না গো মোর, আমি কেমন করে দেব মাটি, কেমন করে দেব মাটি তোমারি কবরে। বলো মা গো তুমি আমার আগে যেও না গো মোরে, মা গো তুমি আমার আগে যেও না গো মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে দিয়া দিতেছি শেষ বেলা আরেকটা মারশান আমার সাথে সাথে বলবা, ঠুট্টা লড়ায়া লড়ায়া বলবা। বলো আর কারে ডাকিব মাগো মা বলি, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, হাতটা তুলো হাতটা তুলো, আর কারে ডাকিব মাগো মা বলি, আমায় যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব বাইরে পাই, মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া, আরে মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া, আরে না জানিয়া ওই মায়ের দিলাম কত কষ্ট, আরে না জানিয়া ওই মায়ের কষ্ট দিলাম কত। আরে সুন্দর একটা বিবি পায়া, সুন্দর বিবি পায়া কেমনে রইলা বলি, ও ভাই কেমনে রইলা বলি, আর কারে ডাকিব মাগো মা বলি, আমায় যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব বলো, আর কারে ডাকি মাগো মা বলি, আমায় যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব। আল্লাহু আকবার বলো, আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ বলো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করো, বলো আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল তুমি কবুল করো, বলে আল্লাহুম্মা আমিন। শেষ